नमस्कार। सब থেকে आगे পুরো বিশ্বের মধ্যে থাকने वाला প্রত্যেক সনাতনী মহিলা হোক বা পুরুষ সবাইকে আমার দিক দিয়ে প্রণাম এবং নমস্কার। আমি বলছিলাম পশ্চিম বাংলার নিয়ে, দেখুন তো ভাই বোনরা কি হয়ে গেছে। এক্স সিএম ম্যাডাম মমতা আবার কালকে চলে গেছিলেন, যে একটা পিটিশন দিয়ে এলেন হাইকোর্টে কি না, আমি ভবানীপুর থেকে হারিনি, আপনি ওর ব্যবস্থা করুন। সঙ্গে ছিল তার কুণাল বন্দ্যোপাধ্যায়, উনার উকিল। কি হয়েছে বলুন তো ম্যাডাম, আপনি পাগল হয়ে গেছেন কি? আরে 71 বছর বয়স হয়ে গেল আপনার, আর 10 বছর পরে আপনি চলতেও পারবেন না, এত কষ্ট হবে। এখনই তো কালকে আমি আপনার ফটো দেখে আমাকে মায়া লাগছিল। আমি বলছিলাম কি হলো ম্যাডাম সিএম এর, এক্স সিএম এর, মনে হচ্ছে 90 বছরের মহিলা। কেনে আপনি পরেশান হচ্ছেন, আর কেনে এইসব চক্করে থাকছেন? এই চক্করেই থেকে নিয়ে সোনিয়া বিমার হয়ে গেল নিজের বেটাকে মহারাজ বানাবার জন্য। আপনি ভাইপোর জন্য বিমার হয়ে যাবেন, কিছুই হবে না। মুলায়ম সময়ের আগেই চলে গেল অখিলেশকে সিএম বানাবার চক্কর। লালু চলতে পারছে না, এই অবস্থা হয়ে গেছে তেজস্বীকে মুখ্যমন্ত্রী বানাবার জন্য। কেন পরেশান হচ্ছেন? কোনো লাভ নাই। এবার সময় আছে, যান রামকৃষ্ণ মঠে, যে নিয়ে হরিনাম কীর্তন করুন। যদি ভগবান আপনার কিছু পাপ কম করতে পারেন তো পাপ কম করে দিবেন, নইলে আর কোনো রাস্তা নাই। আপনার সব শেষ হয়ে গেছে ম্যাডাম এক্স সিএম। আপনি কি ভাবছেন ভবানীপুরের জনতাকে আপনি অপমান করছেন এই বলে কি ভবানীপুরে আমি হারিনি? আরে আপনি যেখানে থাকেন, যেটা আপনার বুথ, যেখানে আপনি ভোট দিন, যেখানে আপনার পরিবারের লোক ভোট দেয়, ওইখানে আপনি কত ভোট পেয়েছেন জানেন? জেনে নেন বাংলাভাষী, বাঙালির প্রত্যেক নাগরিক ভালো করে জেনে নেন। ম্যাডাম এক্স সিএম মমতা ব্যানার্জি নিজের ঘরের বুথে ভোট পেয়েছেন অনলি 24টা ভোট। তা শুদ্ধও আপনার বিশ্বাস হচ্ছে না কি পশ্চিমবাংলার মানুষ এবার আপনাকে ঘৃণা করছে? আপনি দেখতে পাচ্ছেন না চারিদিকে বাংলার মধ্যে যে আপনার কাউন্সিলর, যে আপনার সেক্রেটারি, যে আপনার পঞ্চায়েত প্রমুখ, যে আপনার বিধায়ক, যে আপনার প্রধান, সব পচা ডিম খাচ্ছে, পচা ডিম। আর আপনার ভাইপো কাল থেকে কোর্ট যাচ্ছে, কালো ছাতা নিয়ে যাচ্ছে। কেন জানেন? ডরের মারে কি কেউ যদি ডিম ছুঁড়ে তো মাথায় যেন আমার না পড়ে, তার জন্যই ছাতা রেখেছেন, ছাতা। এই সময়টাই দেখার ছিল আপনার, দেখলেন তো? বাপের ঘোড়া যখন ভরে যায় ম্যাডাম, তখন কেউ আর বাঁচাতে পারে না, আর কেউ নিজের সঙ্গে থাকে না। আপনার একটা চেলা ছিল না, আপনার পাশেই থাকে ভবানীপুরে, তার নাম কুণাল ঘোষ। ওই কুণাল ঘোষ যে সব থেকে বড় বিল্ডার, বাংলার রাজু নস্করের গুরু ছিল, ওকেও কালকে ডিম পড়েছে। কেমনি লাগছে কুণাল বাবু ডিম খেয়ে? আপনি বেলগাছিয়ার বিধায়ক না, খুব চুরি করে জিতেছেন। দাঁড়ান দাঁড়ান, আপনারও নম্বর আসবে। যাই হোক, আমি এই ভিডিও এখানেই বলে শেষ করছি এবং
আপনাদের থেকে অনুরোধ করছি যেন আমার ভিডিও বেশি বেশি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং ম্যাক্সিমাম শেয়ার করুন। আর আমার ভিডিও ইউটিউবেও আসে, ওইখানেও গিয়ে সাবস্ক্রাইব করুন। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, জয় শ্রী রাম।